আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, আমরা একটা কথা জানি, প্রায় বলি, ওলট পালট করে দে মা, লুটে পুটে খাই। মানে ব্যাপক দুর্নীতি, ব্যাপক আত্মসাৎ, অনিয়ম এসব যখন হয়, এই ধরনের কথা আমরা বলি। এই ধরনের সংবাদ শিরোনাম আমরা পত্রিকায় দেখি, টেলিভিশনে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি। মোহাম্মদ ইউনূস এটিকেও ছাড়িয়ে গিয়েছেন। মানে তার জন্য আসলে জুৎসই শিরোনাম খুঁজে পেতে হলে বাংলা ভাষায় নতুন করে শব্দ যোগ করতে হবে। যাই হোক, ই ওয়ালেট সমাধান জটিলতার তড়িঘড়ি সমাধান। দৈনিক কালের কণ্ঠ যে অনুসন্ধানী দল, তাদের যে রিপোর্টটি তারা করেছেন, সেখান থেকে আমি কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি। কালের কণ্ঠের অনুসন্ধান বলছে, ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে সমাধান সার্ভিসেস লিমিটেডকে বিশেষ অগ্রাধিকার লাইসেন্স দেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ই ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ফাইল ঝুলে থাকার পর এই জটিলতার অবসান ঘটে ইউনূস ক্ষমতায় বসার পর। মানে আমি বিনয়ের সঙ্গে একটি প্রশ্ন করতে চাই, মানে বাংলাদেশে আর কি কোনো ব্যবসা আছে যে ব্যবসা ইউনূস করতে চাননি বা করার উদ্যোগ নেননি? বোধহয় মানে শেষ বিদায় স্টোর বলে যেই রকম ব্যবসা হয়, মানে মানুষ মারা গেলে দাফন কাফনের জন্য খাটিয়া, কাফন, এই ব্যবসাটি বোধহয় বাদ আছে। এটি তাকে মনে করিয়ে দিলে হয়তো এটিও তিনি করতেন। মানে আফসোসের সঙ্গে কথাগুলো বলছি। একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষক, একজন অধ্যাপক, একজন অর্থনীতিবিদ হিসেবে পরিচিত, একজন ব্যাংকার, একজন নোবেল জয়ী, তাকে নিয়ে এত মানে অশ্রাব্য কথা বলতে হচ্ছে। মানে আমার নিজেরই লজ্জা হচ্ছে। আমি বাংলাদেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে তিনি নোবেল জয় করে বাংলাদেশকে নাকি তিনি ৭ আসমানে উঠিয়েছেন। জানা গেছে গত বছরের ২ জুন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম, গত বছর মানে 2025, সিস্টেমস ডিপার্টমেন্ট পিএসডি এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এই যে ই ওয়ালেট সংক্রান্ত, বাংলাদেশ ব্যাংকের পরিচালক রাফেজা আক্তার কান্তা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন 2024-এর ধারা 5-4 ক্ষমতা বলে দেশে ইলেকট্রনিক্স লেনদেন প্রসারের লক্ষ্যে সমাধান সার্ভিসেস লিমিটেডকে 2025 সালের 2 জুন থেকে পিএসডি ও এডিসি ল্যান্ড এল ব্র্যাকেটের সমাধান শর্ত সাপেক্ষে দেশের অভ্যন্তরে পরিশোধ সেবাদানকারী হিসেবে লাইসেন্স প্রদান করা হলো। অনুসন্ধানে জানা যায়, 2021 সালের 16 নভেম্বর ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে লাইসেন্সের জন্য আবেদন করে এই প্রতিষ্ঠান। তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন আব্দুর রউফ তালুকদার, যিনি সরকার বদলের পর পালিয়ে গিয়েছিলেন। এখন কোথায় আছেন কেউ জানে না। তথ্য বলছে, ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার মাত্র 51 দিনের মাথায়, 51 দিন, 29 সেপ্টেম্বর অনাপত্তি পেয়ে যায় সমাধান সার্ভিসেস। কেন্দ্রীয় ব্যাংক তখন 13টি শর্ত দিয়ে 1 বছরের মধ্যে পূর্ণ প্রস্তুতির নির্দেশ দেয়। তবে এর জন্য তাদের 1 বছর দরকার হয়নি, মাত্র 9 মাসেই সব শর্ত পূরণ হয়েছে দাবি করে। আসলে কতটা হয়েছে তো বলা মুশকিল। প্রশ্ন সাপেক্ষ পরীক্ষা করা দরকার। 2025 সালের 2 জুন তারা চূড়ান্ত লাইসেন্স পেয়ে যায়। একই বছরের 4 ডিসেম্বর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। মানে আমরা বলি আর কি একটা প্রবাদ, এটি বলবো কিনা জানি না, যে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো অবস্থা। আর আরেকটা আছে, ওটা বললাম না, ওই যে উট ড্যাশ বিয়ে বাজ বাজনা দিয়ে, আপনারা জানেন সেটি কি। শর্তগুলির মধ্যে ছিল 20 কোটি টাকা পরিশোধিত মূলধন, শর্তে ছিল আইসিটি অবকাঠামো, এমএমএল বা বিএফটি নীতিমালা, গ্রাহক যাচাই, ডাটা সুরক্ষা, এসকিউ এ ও ভিএপিটি টেস্টিং, এমনকি ডিজাস্টার রিকভারি পরিকল্পনা ইত্যাদি। এসব আমি নিজেও বুঝি না। বাংলাদেশ ব্যাংকের তরফে শর্তগুলো পূরণ হয়েছে বলে দাবি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘাড়ে কয়টা মাথা? আর বাংলাদেশ ব্যাংকে তো ছিলেন তারই আরেক ডিসাইপল আহসান মনসুর। শর্তের তালিকায় কোনো ছাড় না থাকলেও লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে 3 বছর অপেক্ষা করে অনুমোদন না পাওয়া প্রতিষ্ঠানটি রাতারাতি এত অগ্রাধিকারে এলো কার ইশারায়? এ নিয়ে সন্দেহ দানা বাঁধে। অন্যদিকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নিয়েও আছে বিস্তর অভিযোগ। 9 সদস্যের বোর্ডে অধিকাংশই গ্রামীণ টেলিকম ঘনিষ্ঠ। চেয়ারম্যান এম শাহজাহান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, আর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান। তোর বড়ি খারাপ থর, তুমি এখানে আমি ওখানে, আমি সেখানে তুমি এখানে, এভাবেই আত্মসাতের পরিকল্পনা। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন কালের কণ্ঠকে বলেছেন, যে কোনো প্রতিষ্ঠান অনুমোদন দেওয়ার আগে তাদের যোগ্যতা, উৎপাদনশীলতা ও দেশের প্রতি দায়বদ্ধতা আছে কিনা তা যাচাই বাছাই করা আবশ্যক। আরে ভাই, যোগ্যতার কি আছে? নোবেল পেয়ে গেছি, আর যোগ্যতার কিছু লাগে?
এখন বাংলাদেশটাকেও পেয়ে গেছি, আর কি চাই? তা না হলে চতুর্থ প্রজন্মের ব্যাংকের মতো অবস্থা হবে, এটি বলছেন অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রকৃত যোগ্যতা যাচাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব থাকলে প্রতিষ্ঠান টেকসই হয় না। তিনি অনেক প্রতিষ্ঠান করেছেন, নাম বললে 10 মিনিটও শেষ করা যাবে না। কয়টা প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা জানেন? কয়টা প্রতিষ্ঠান লাভজনক, লাভ হয়? তিনি লাভ নেন না বুঝলাম, কিন্তু তার এই অর্থবিত্তের সূত্র কি? কোথা থেকে আসে এই সব? তিনি বিদেশে যান কিভাবে, থাকেন কোন হোটেলে, তার লাইফস্টাইল কি? প্রধান উপদেষ্টা হিসেবে তিনি লন্ডনে গিয়ে জর্চেস্টার হোটেলে এক এক দিন এক একটি রাত থেকেছেন, 10 লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে এমন একটি কক্ষে। তার কন্যা থেকেছে সেটিও 5-6 লক্ষ টাকা। তিনি তো এভাবেই থেকে অভ্যস্ত। সে টাকা সরকারের না কার, এটি দেখার তার বিষয় নয়, গনিমতের মাল। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।